হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আজকে আমরা যাচ্ছি কলকাতাতে। কি সুন্দর লাগছে না, এই কুয়াশাতে পুরো মাঠটা ঢেকে আছে। আয়নও তো দেখে খুব খুশি। আয়নও দেখছে প্রথমবার এরকম। আয়নের জ্ঞান হয়ে ফার্স্ট টাইম ও ট্রেনে উঠেছে। আমরা প্রায় 2 বছর পর কলকাতা যাচ্ছি, মানে আমি আর আমার ছেলে। এই তো আয়ন ঘুমাচ্ছে এখানে। তারপরে ঘুম থেকে উঠে এখানে পাপার সঙ্গে খেলছে আয়ান। ওর তো সময় পার করতে লাগবে, ট্রেনের মধ্যে সময় পার হয় না ওর। তারপর এখানে কফি নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আমরা ট্রেন থেকে নেমে গেছি এখানে ক্যাবে। আয়ন এখানে কান্না করছে বসে বসে। আমরা বুঝতে পারছি না কি জন্য কান্না করছে, খুব রেগে আছে ও। এখানে রাগ করে আমার কোলে শুয়ে আছে। আমরা ওকে জিজ্ঞাসা করছি, ও তো বলতে পারে না। আমরা বুঝতেই পারছি না কি কারণে রাগ করেছে। তারপর পাপার কোলে বসিয়ে দিলাম সামনে, তখন খুব খুশি। এবার বুঝতে পারলাম আমরা যে ও সামনে বসবে। এই চলে এসেছি আমরা আমাদের ফ্ল্যাটের সামনে। আয়ন আয়ন এখানে একা একা লিফট ডাকছে। লিফটে চলে আসলাম, আমরা লিফটে উঠে গেলাম। এই তো আমাদের ফ্ল্যাটের সামনে চলে এসেছি। এটা আমাদের ডাইনিং, এটা রান্নাঘর, এটা একটা বেডরুম। এই যে সামনে মা বেবি লেখা আছে। আয়নকে যখন নার্সিংহোম থেকে প্রথম ফ্ল্যাটে নিয়ে এসেছিলাম তখন এভাবে ডেকোরেশন করা ছিল। এটা আমাদের আর একটা বেডরুম। এই যে এই লাইটিংগুলো আমি ঈদের সময় লাগিয়েছিলাম, এখনো কত সুন্দর আছে। 2022 সালে ঈদে। আয়ন এখানে আয়নার সামনে দাঁড়িয়ে আছে। এটা আমাদের ব্যালকনি, কিন্তু ব্যালকনির অবস্থা খুব সাংঘাতিক। ব্যালকনিতে যাওয়া যাবে না। এই গিটারটা আমার ছোটদার, ও এখানে রেখে গেছে। আয়ন এখানে এসে কত খুশি। ও বলছে একটা নতুন জায়গায় আসতে পেরেছে, আনন্দে আত্মহারা। এখন ওয়াশিং মেশিনের মধ্যে সব চাবি টাবি যা পাচ্ছে সব ঢুকিয়ে দিচ্ছে, ওটাই আনন্দ ওর। এখানে আয়ন ভাত খাচ্ছে। তারপর আয়নকে ফ্রেশ করিয়ে দিয়েছিলাম, টিভি দেখতে দেখতে ভাত খাচ্ছে। আমাদেরও খাবার চলে আসলো। এখানে বিরিয়ানি চলে এসছে, বিরিয়ানি আর রায়তা। আমার তো রায়তা ভালো লাগে না, কার কেমন লাগে। বিকেলবেলা সন্ধ্যার আগে আগে আয়নকে আমরা ছাদে নিয়ে যাচ্ছি, ছাদ দেখানোর জন্য। এখন আমরা লিফটে করে ছাদে উঠছি। ফ্ল্যাটগুলোর লিফটগুলো একটু পুরনো পুরনোই হয়। এই তো আমরা ছাদে চলে এসেছি। এই পুরোটাই আমাদের ফ্ল্যাটের ছাদ। আয়নের পাপা আমাকে দেখাচ্ছে ছাদে কি কি কাজ হয়েছে। এই তো পুরো কলকাতা শহরকে দেখা যাচ্ছে এখান থেকে, ছাদের উপর থেকে। এই জায়গাটা বেশ ভালোই লাগে দেখতে। এইদিকে সেক্টর 5 আছে, এখান থেকে হাওড়া ব্রিজও দেখা যায়, আবার ইকো পার্কের সে আইফেল টাওয়ারটাও দেখা যায়। কিন্তু এখন কুয়াশা, তাই কিছু দেখা যাচ্ছে না ঠিকঠাক। আয়ন তো খুবই খুশি হয়েছে ছাদের উপর উঠে। ও তো এভাবে লাফিয়ে বেড়াচ্ছে আনন্দে। তারপর প্লেন দেখে তো বিশাল খুশি হয়ে গেছে। ছাদের উপর দিয়ে প্লেন যায় মানে ওর আনন্দই আলাদা। একটার পর একটা প্লেন যাচ্ছে, তারপর আর আমাদেরকে নিচে নামতে দেয় না, ও দেখতেই থাকবে। আর প্লেনগুলো যখন চলে যাচ্ছে তখন কি রাগ ওর, কেন চলে যাচ্ছে। তারপর আয়নকে ডিনার করিয়ে আমরা একটা পার্কে নিয়ে যাচ্ছি রাত্রেবেলা করে। আয়ন তো নিজেকে বিশাল বড় মনে করছে, একাই বসেছে টোটোর ওই সাইডে। আমাদের ফ্ল্যাটের পাশেই পার্কটা, ওখানে ও একা একাই যাবে, মানে আমাদেরকে ওকে টাচ করতেই দেবে না, মানে নিজেকে বিশাল বড় কিছু ভাবছে ও। আমার তো ভয়ই লাগছে পড়ে টড়ে যাবে নাকি, কিন্তু ওর কোনো কিছুই মনে হচ্ছে না, চুপচাপ বসে আছে কিভাবে। এখন থেকে বড় বড় ভাব হয়ে গেছে আর। এই তো পার্কের এখানে এসে কত খুশিও, দৌড়ে বেড়াচ্ছে।
দূর থেকে বেলুনগুলো দেখে আমাদেরকে দেখিয়ে দিচ্ছে বেলুন, ওইদিকে আবার দৌড়ে যাচ্ছে ও। এই যে এই বেলুনগুলো দেখে তো নেবে। কত খুশি হচ্ছে বেলুনগুলো দেখে, দেখুন লাফাতে লেগেছে বেলুনগুলো দেখে। আয়নকে এই বেলুনটা কিনে দিলাম আমরা। বাচ্চাটা খুব খুশি হয়, বাচ্চারা এরকমই না, ছোটখাটো জিনিস দেখে কত খুশি হয়। তারপর আয়ন এই স্লাইডে উঠে যাচ্ছে, একা একাই উঠছে, আয়নের পাপা শুধু একটু হেল্প করছে ওকে। কত খুশি বাচ্চাটা আমার। এবার বারবার করবে, এখানে যে কত সময় লাগিয়েছে ওই বারবার সেম। তারপর এখানে দোল খাচ্ছে আয়ন। এটা দেখে মনেই হচ্ছে না যে এখন 9:30 প্রায় বাজে, দেখে মনে হচ্ছে মনে হয় সন্ধ্যা লেগেছে, এত লোকজন পার্কটার মধ্যে। তারপর আমরা এখানে ফুচকা খেলাম। আমাদের প্রায় 9:45 বেজে গেছে পার্ক থেকে বেরিয়ে আসতে আসতে। তারপর আয়নের জন্য একটু টুকটাক কেনাকাটার জন্য এই শপিং মলে আসলাম। প্রায় 9:45 বেজে গেছিল, এসে আর কোনো দোকান আমরা ঠিকঠাক খোলা দেখতে পাইনি বাচ্চাদের, সব দোকানই প্রায় বন্ধ হয়ে গেছে। একটা দোকান আমরা পেলাম, সেখানে আবার আয়নের মাপের কোনো জামা কাপড় ঠিকঠাক পাইনি। আয়ন এখানে দৌড়ে বেড়াচ্ছে। তারপর আমরা বাড়ি চলে আসছি। আয়ন এখনো টোটোতে একাই বসে আছে। আজকের মতো এইটুকুই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই পেজটাকে ফলো